نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلد آمنا وارزق له من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় তালেবা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মনিবের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দীর্ঘ ধারাবাহিক আলোচনা, এই আলোচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা সমূহের ভিতরে অনেকগুলা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। এই পরীক্ষাগুলো আমরা আলোচনা করতেছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় সফলভাবে উন্নীত হয়েছেন। আমরা বিগত জুমাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের কাছ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন, একটা পরীক্ষা ছিল যে ওনার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, আদরের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়া থেকে মক্কায় নির্বাসনে পাঠানো। সিরিয়া থেকে মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়েছেন মানব জাতির ইমাম বানাবেন, মুসলমান জাতির পিতা বানাবেন, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে কিছু পরীক্ষা, এবং এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। তো বিগত জুমাতে বলেছিলাম এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছিল যে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার শিশু সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় নির্বাসনে পাঠানো। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে মক্কাতে আসলেন, এই মক্কাতে আসার সময়টা ছিল রাত্রিকালীন সময়। গভীর রজনীতে নির্জন এলাকা, মানববিহীন এলাকা, জনমানববিহীন এলাকা, যেই এলাকার মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থা ছিল না, সেই এলাকায় হযরতে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে মক্কার জমিনে সেখানে রেখে দেওয়ার হুকুম হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলেন এবং দিলে দিলে এই কথা চিন্তা করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন যে আল্লাহ, এখানে আমার শিশু সন্তান আদরের স্ত্রীকে রেখে যাচ্ছি, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার মতো কোনো বাসস্থান নাই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, থাকার মতো কোনো বাসস্থান নাই, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের পাদদেশে আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। মনে আছে রে কথাগুলো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, নিবেদন করলেন। সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি চাইলেন সেটা আলোচনা আছে।
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين আমার রব আমার প্রতিপালক ربنا إني أسكنت من ذريتي بواد আয় আল্লাহ এমন একটা এলাকাতে আমার সন্তানকে আমার স্ত্রীকে এমন একটা এলাকাতে আমি রেখে যাচ্ছি বিওয়াদিন উপত্যকার ভিতরে চতুর্দিকে পাহাড় আর পাহাড় যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই মানুষ থাকার মতো কোনো উপযোগী ব্যবস্থা নাই ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون أي رب العالمين আমার কলিজার টুকরা সন্তানকে আমার স্ত্রীকে এই জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গায় মানুষ কোনো বসবাস করতে পারে না মানুষ বসবাসের কোনো উপযোগী ব্যবস্থা নাই সেই জায়গার ভেতরে আপনি সেই জায়গাকে নিরাপত্তার জায়গা হিসাবে নিরাপত্তার নগরী হিসেবে বানিয়ে দিন যাতে করে রব্বানা লিয়াকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ যাতে করে তারা সমস্ত নিয়ামতগুলো পেয়ে তোমার শুকরিয়া আদায় করতে পারে এই জন্য এই এলাকাকে এই জনমানবহীন এলাকাকে খাদ্যহীন এলাকাকে যে এলাকাতে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই সেই এলাকাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকাকে নিরাপত্তার নগরী বানিয়ে দিলেন কিসের নগরী বানিয়ে দিলেন وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন এ রব আল্লাহ এই নগরীকে মক্কা নগরীকে নিরাপত্তার নগরী বানিয়ে দিন ওয়ারযুক লাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আয় আল্লাহ ওই নগরীকে নিরাপত্তার নগরী বানিয়ে দিন এবং তার প্রতিবেশীদের থেকে
আর তার প্রতিবেশীদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিন। وارزق لهم من الثمرات من آمن منهم بالله قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পরীক্ষা নিয়েছিলেন সেই সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ওনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে দিলেন। গত জুমাতে বলেছিলাম এই কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গড় খানা কাবা বায়তুল্লাহ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? বায়তুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গড়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের গড় নির্মাণ করা শেষ হলো, নির্মাণ কিভাবে হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এই কথা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করা শেষ হলো, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করেন, আয় আল্লাহ, আয় আমাদের রব, আমি আপনার ঘরকে পূর্ণ নির্মাণ করলাম। আমাদের এই প্রচেষ্টাটুকু, আমাদের এই মেহনতটুকু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা, আমাদের এই প্রচেষ্টাটুকু, আমাদের এই আপনার ঘর নির্মাণ করা যেই শ্রম দিয়েছি, যেই শ্রমের বিনিময়ে আপনার কাছ থেকে কিছু চাই না, শুধুমাত্র আপনার সন্তুষ্টি চাই। সুতরাং আমাদের এই মেহনতটুকু, এই দোয়াটুকু কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা, হুকুম হলো, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে, লোকদেরকে আমার ঘর তাওয়াফ করার জন্য, আমার ঘর প্রদক্ষিণ করার জন্য, আমার ঘরকে প্রদর্শন করার জন্য, আমার ঘরকে তাওয়াফ করার জন্য তুমি লোকদেরকে আহ্বান করো। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। ইব্রাহিম, আমার ঘর পূর্ণ নির্মাণ হয়ে গেল, এখন লোকদেরকে আপনি ডাকুন, আহ্বান করুন, আমার ঘর যেন লোকজন তাওয়াফ করে, জিয়ারত করে আমার ঘরকে দেখতে হয় বা আমার ঘরকে ইবাদতের স্থান বানায়। এখন কথা, বিষয়টা হইল এইরকম, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন, ওই এলাকা ওই রকম তেমন কোনো মানুষ, খুব বেশি পরিমাণে মানুষ বসবাস করতেছে। কথাটা বুঝাচ্ছি?
তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এইখানে কয়জন লোক আছে, এই এলাকা কত ঘর, কতজন মানুষ বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে যে আমি লোকদেরকে আহ্বান করতাম আমার ঘর যেন তাওয়াফ করে। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ইব্রাহিম লোকদেরকে আহ্বান করুন যাতে করে যেন আমার ঘর বাইতুল্লাহকে যেন তাওয়াফ করে, হজ করে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা সামর্থ্য দিয়েছেন, শারীরিক সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা যাদেরকে দিয়েছেন, তারা যেন আমার ঘর তাওয়াফ করে, আমার ঘর যেন তাওয়াফ করে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লোকদেরকে আহ্বান করলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে তোমরা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করো। আচ্ছা, যেখানে মানুষ নাই, লোক নাই, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করার জন্য আহ্বান করতেছেন। খালি মুখে মাইক দ্বারা না, আশেপাশে কিছু মানুষে আওয়াজ শুনতে পারতেছে। আমি যদি খালি মাইক ছাড়া যদি কথা বলি, হয়তো মসজিদের বাইরে আওয়াজ যাবে না, যাবে? ঠিক তো দ্রুপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিতেছেন, লোকদেরকে ডাকতেছেন। এই আওয়াজের পরিসীমা বেশ থেকে বেশ, দূর থেকে দূর, মক্কার ওই মক্কা বাইতুল্লাহর আশেপাশে যারা আছে তারা হয়তো বা শুনতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি লোকদেরকে ডাকো আমার ঘর যেন প্রদক্ষিণ করে, আমার ঘরকে যেন তাওয়াফ করে, আমার ঘরে যেন জিয়ারত করতে আসে। ডাকো, আহ্বান করা তোমার কাজ, আওয়াজ দেওয়া তোমার কাজ। আর আওয়াজটা মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। কথা বুঝাইছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ দিলেন, আহ্বান করলেন, উলামায়ে কেরাম এই কথা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজের জবাব যারা লাব্বাইক বলে ডাক দিয়েছে, যে যতবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাব দিছে, লাব্বাইক বলে সাড়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ততবার আল্লাহর বাড়ি তাওয়াফ করার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য হজের মৌসুম, যদিও আমাদের এখানে হজ করার মতো উপযুক্ত, আমরা হজ করার সামর্থ্য এখনো হয় নাই, তো আমরা সবাই এই কথা দিলে দিলে কামনা করি, তামান্না করি, জীবনে একবার হইলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বায়তুল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ করে দিবেন। সবাই বলি আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করার পরে লোকদেরকে আহ্বান করলেন, আমার ঘর কি করো, আমার ঘর তাওয়াফ করো।
আল্লাহর ঘর তওয়াফ করো, অর্থাৎ হজ করার জন্য আসো। এই জন্য যাদের সামর্থ্য আছে, একটা হইল অর্থনৈতিক সামর্থ্য আছে, অর্থাৎ নিজ বাড়ি থেকে মক্কা পর্যন্ত আসা যাওয়া, থাকা খাওয়া এবং নিজের পরিবার পরিজনকে ওই যতদিন পর্যন্ত সফরে থাকবে অতদিন পর্যন্ত খানা পিনা খোরাকের খরচ চালিয়ে যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে আর যাদের উপর এতটুকু পর্যন্ত মাল আছে তাদের উপর হজ করা ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পরিমাণে যদি সামর্থ্য থাকে, যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য থাকা সত্ত্বেও, শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও যারা হজ করে না, হজ করতে যায় না, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লোকেরা চাহে ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমার কোনো যায় আসে না। কত বড় কঠিন কথা যে সম্পদ থাকা সত্ত্বেও যদি, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি, সম্পদের ওই পরিমাণ মালিক থাকা সত্ত্বেও যদি হজ না করে, আল্লাহ রাসূল বলতেছেন ওই সমস্ত লোক ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে, আমার কোনো, তাদের ব্যাপারে আমার কোনো আফসোস, তাদের ব্যাপারে আমার কোনো দুঃখ, তাদের ব্যাপারে আমার কোনো কষ্ট নেই। এখন হজ কি? এখন হজে যাওয়ার আগে, যেহেতু আমরা এখানে কাকে আল্লাহ রাব্বুল আলামিন কখন তৌফিক দিয়ে দেন সেটা বলা যায় না। হজে যাওয়ার আগে পূর্বে কিছু করণীয় আছে, সেই বিষয়ে আলোচনা করার সুযোগ নাই। হজ আমরা যদি আবিধানিক এবং পারিভাষিক অর্থে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ পুরা করার নাম হইল কি হজ। কয়টা কথা বলছি? তিনটা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের ভিতরে পুরা করার নাম হইল কি হজ। এখন নির্দিষ্ট সময়ে 8 তারিখ থেকে 10 তারিখ, জিলহজ্জের 8 তারিখ থেকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে হজের আহকামগুলি পুরা করার নাম হইল কি হজ। এই জন্য অনেক সময় অনেক হাজী সাহেবরা ভালো গাইডের অভাবে, ভালো প্রশিক্ষণের অভাবে যারা হজে যাবেন, যারা হজে যাওয়ার এখনো অনেক হাজী সাহেবরা চলে গেছেন, যারা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন, যারা যাব আমরা, তো আমাদের দেশের উলামায়ে কেরাম বিভিন্ন সময় হজ আসলে, হজের আগে পূর্বে হজ কিভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট হুকুমগুলা কিভাবে পুরা করা যায় সেইভাবে হজের কিছু প্রশিক্ষণ দেওয়া হয় হাজী সাহেবদের। কারণ জীবনে একবার হজ করা ফরজ, এত টাকা পয়সা সময় নিয়ে আমি গেলাম হজ করা, শরীয়তের বিধিবিধান যেইভাবে যেই পদ্ধতিতে হজ করার কথা বলা হয়েছে সেইভাবে যদি আমি হজ না করি, তাইলে আমার যাওয়াটা, আমার খরচ করাটা, আমার ওই সময়টা অতিবাহিত করাটা বেকার হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে
নির্দিষ্ট শরীয়তের নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে, ওই বিধিবিধানকে পুরা করার নাম হলো কি? এই জন্য হজের আহকাম গুলা, হজের হুকুম গুলা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে, যারা হজে গেছেন, সব থেকে ভালো হয় যারা হজে গেছেন অথবা উমরাতে গেছেন, উমরা যারা করছেন তাদের কাছ থেকে, ওই সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে উমরার ব্যাপারে ওই সমস্ত মাসলাগুলো আমার এখানে গিয়ে কি কি করা, কি কি করণীয়, আমার ওইখানে কোন সময় কোন কাজটা করা, কোন সময় কোন কাজটা না করা, ওই সমস্ত বিষয়গুলা ওনাদের কাছ থেকে বয়ানের মাধ্যমে, বয়ানের ময়দানে, বয়ানের মাধ্যমে হজের আহকামগুলা, হজের নিয়ম নীতিগুলা সবগুলা সবিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। এই জন্য হজের যে সমস্ত মাসলা আছে, বাজারে সুন্দর সুন্দর মুহাক্কিক তাহকিককৃত অনেক কিতাবগুলা, হজের আহকাম সম্পর্কিত অনেক কিতাবগুলা বের হয়েছে একেবারে সহজ সরল ভাষায়। এখন হইল যে হজ করলে কি ফায়দা, হজ যদি আমরা করি, হজ অথবা উমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন করার, তাইলে আমাদের লাভটা কি হবে? আগের হাদিসে বলা হয়েছে যারা হজ করবে না, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা সম্পদের মালিক আছে, যাওয়ার সুযোগ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যভাবে তাদের ব্যাপারে বলেছেন। আর যারা হজ করবে সঠিকভাবে, সঠিকভাবে, পুরোপুরিভাবে হজের হুকুমগুলা পুরা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি হজ এবং উমরা পুরা করো, হজ এবং উমরা যদি আদায় করো, فإنهما ينفيان الفقراء والذنوب। তোমাদেরকে আমি দুইটা সুসংবাদ দিতেছি। একটা সুসংবাদ হইল فإنهما ينفيان الفقراء والذنوب, যে হজের মাধ্যমে যারা হজ করবে, উমরা করবে, যাদের সামর্থ্য আছে, যারা হজ করবে, উমরা করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হজ এবং উমরার মাধ্যমে তোমাদের দারিদ্রতা, গরিবি দূর করে দিবে। এক নম্বর ফায়দা, এক নম্বর লাভ কিটা হই না? অভাব, গরিবি যেটা আছে, আসলে গরিব মানুষ তো হজে যায় না। এটা এই হাদিসের বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম লেখেন এই কথা, যে আসলে হজ করলো অথবা উমরা করলো, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে হজ করলে 8.5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হয় বর্তমান সময়, উমরা করলে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা হয়। একজন মানুষের কাছে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা আছে, এমত অবস্থায় সে হজে গেল, হজে যাওয়ার পরে 20 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা তার খরচ হয়ে গেছে। অথবা একজন লোকের কাছে 5 লক্ষ টাকা আছে, সে উমরাতে চলে গেল, উমরাতে যাওয়ার পরে 2 লক্ষ টাকা, তার 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা খরচ হয়ে গেল, আছে মাত্র তার বাকি রয় মাত্র 3 লক্ষ টাকা, আর 20 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেল, আছে মাত্র। তাইলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই কথা দেখা যায়, যে এই কথা বোঝা যায়, আমি খরচ করলাম
হজে খরচ করলাম, উমরাতে খরচ করলাম, হজে এবং উমরাতে খরচ করার আমার মূলধন থেকে, পুঁজি থেকে, আমার টোটাল সম্পত্তি থেকে এমন একটা অংশ চলে গেল যেটা কোনদিন ফিরে আসার সুযোগ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে 20 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 10 লক্ষ টাকা ফিরে আসার কোনো সুযোগ নাই। 5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা উমরাতে চলে গেছে, এই 2 লক্ষ টাকা ফিরে আসার সুযোগ নাই। অথচ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, হজ আদায়ের মাধ্যমে, উমরা আদায়ের মাধ্যমে, হজ এবং উমরা আদায়ের মাধ্যমে প্রথম যে লাভ, উম্মতের যে ফায়দা, তাদের দারিদ্রতা দূর হয়ে যায়। অথচ আমি টাকা খরচ করলাম, যেটা আশাও করা যায় না কোনদিন ফিরে পাবো। এখানে এই সমস্ত কথার ব্যাখ্যা উলামায়ে কেরাম দেখেন যে হজ করার পরে, উমরা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, সব মানুষের নাই, অধিকাংশ মানুষের কিছু পরিবর্তন চলে আসে। একটা পরিবর্তন হইল কি, হজ করার আগে মানুষের চারিত্রিক বা গুনাহ করার যে স্পিড থাকে, গুনাহ করার যে একটা স্পিড থাকে, হজ করার পরে অথবা উমরা করার পরে ওই গুনাহ করার যে স্পিডটা অনেকটা চলে যায়, বিলুপ্ত হয়। এখন দেখা গেছে উলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই কথা বলে যে ভালো কাজ করলে, আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, ভালো কাজ করলে পয়সা লাগে। কথাটা ঠিক আছে? কথাটা ঠিক আছে না? ভালো কাজ করলে পয়সা লাগে না, কিন্তু গুনাহের কাজ করলে এটার ভিতরে সম্পদ নষ্ট হয়, সম্পদ খরচ হয়। ঠিক আছে? সম্পদ খরচ হয়। যেই সম্পদটা আছে, এই সম্পদের ভিতরে যে আল্লাহ প্রদত্ত যেটা বারাকা দান করেন, ওই বারাকাতটা, বরকতটা চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন হজ এবং উমরা করার মাধ্যমে আমার উম্মতের দুইটা ফায়দা। একটা ফায়দা হলো কি, হজ এবং উমরার দ্বারা তাদের দারিদ্রতা বিমোচন হয়, তাদের অভাব দূর হয়। এই জন্য বহুদিন আগে একটা বয়ান শুনছিলাম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছিলেন আজ থেকে 100 বছর আগের কথা, আরবের মানুষরা এত ধনী ছিল, এত ধনী ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মহামূল্যবান নিয়ামত দেওয়ার কারণে তাদের একটা বৈশিষ্ট্য হলো, যখনই ইচ্ছা তখনই তারা উমরা করতে পারে, যখনই সুযোগ পায় তখনই। এটা তো শরীয়তের, এটা হুদুদে হারামের ভিতরে ঢুকে আপনি মানে ইহরাম অবস্থায় ঢুকতেই হবে। সুতরাং তাদের জন্য উমরা করা সহজ। আর ওই সমস্ত কাজকর্ম করার কারণ, আরো বিভিন্ন কারণ আছে, ওই সমস্ত কাজকর্ম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদের বারাকা এমন ভাবে দিয়েছেন যে আরব বিশ্বের কাছে, আরবের কাছে, বিশেষ করে সৌদি আরবের কাছে কি পরিমাণ সম্পদ আছে সেইটা মানে গোনার মতো মনে হয়। আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, হজ এবং উমরার দ্বারা একটা ফায়দা হইল কি, দারিদ্রতা বিমোচন হয়। 2 নম্বর ফায়দা, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা'i ওয়াজ-যুনুব। 2 নম্বর ফায়দা হইল কি, আল্লাহ রাব্বুল আলামিন হজকারী যারা হজে যাবে, যারা উমরাতে যাবে, যারা হজ করবে, যারা উমরা করবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরা করার তৌফিক দিয়েছেন, 1 নম্বর ফায়দা তাদের দারিদ্রতা বিমোচন হয়। 2 নম্বর যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। মান হাজ্জা লিল্লাহ
মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, কার জন্য? এই কথা বলো, কার জন্য? কার জন্য? কার জন্য? একটু জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, তার জন্য ভাই বড় মজার বিষয়। হাজি সাহেবরা তাদের নামের পিছনে আলহাজ হাজি না লেখলে কিদা হন মাস্টার সাহেব, মনক্ষুণ্ণ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হজ হয়, তাইলে আমার হাজি না লেখলেই কি হবে, না লেখলেই কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন, শর্ত একটা, হজটা হতে হবে কার জন্য? কার জন্য? কার জন্য? কার রেজামতের জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হজ করবে, ওই ব্যক্তির যাবতীয় গুনাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। ওই ব্যক্তির হজ এবং হজের কারণে, হজ করার কারণে সমস্ত গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দেওয়া হয়, এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয়, যেমন সদ্য সন্তান ভূমিষ্ঠ হইলে যেইভাবে গুনাহমুক্ত ভূমিষ্ঠ হয়। এই জন্য এখন হজের মৌসুম, হজ চলতেছে। যারা হজে গেছেন তাদেরকে দোয়া করি আমরা, তাদের হজ কবুল করেন। আর আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ বারবার যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।